নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌ, আর মৌ রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঠিক আছে, আজকের এটা আমি ঘরেরই রান্না নিয়ে তোমাদের কাছে দেখানো রেসিপি নিয়ে চলে এসেছি, ঘরে যেটা রান্না করব। তো ঠিক আছে, তো আজকে হচ্ছে যেটা রান্না করবো সেটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। সেটার জন্য দেখেই নিয়েছি কী কী নিয়েছিলাম। ঠিক আছে, সব কিছু নেওয়ার পর এখানে আমি চালটা ধুয়ে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে এখান থেকে তারপর আমি হচ্ছে ওখানে যে সবজিগুলো আছে সেগুলো কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার হাফ দেখছি ভাতটা পুরো হয়ে গেছে, কেননা এখানে হচ্ছে এই ফ্রাইড রাইসের চালটা তো বেশিক্ষণ হচ্ছে ভাত করাই যায় না, অল্পতেই হয়ে যায় ভাতটা। তাই জন্য এটা সামনে দাঁড়িয়েছিলাম, কেননা তারপর দেখছো তোমরা কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেল। ভাতটাও আমি নামিয়ে নিয়েছি। তো এখানে নামিয়ে নিয়েছি, ঝরঝরাইভাবে ভাতটা নামিয়ে নিয়েছি। তারপর আমি এখানে মিক্স ফ্রাইড রাইস করবো যেহেতু, তাই এখানে চিকেন আর হচ্ছে চিংড়ি মাছটাকে আমি কেটে নিয়েছিলাম। এই কাজটা করতে আমাকে বন্ধুরা সত্যি বলতে আমার মেয়ে হেল্প করেছিল, আমার মেয়েই কেটে দিয়েছিল। ঠিক আছে, তার মধ্যে আমি আবার যেই মশলাটা মিক্স আদা রসুনটা পেস্ট করেছিলাম চিকেন রান্না করার জন্য, সেটাই আমি এখানে কিছুটা দিয়ে আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তারপর কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম। এই যে সাদা তেলটার মধ্যে আমি একে একে সব কিছুগুলো ভাজা শুরু করে দেবো। এর মধ্যেই দিয়ে দিলাম প্রথমে বিনস আর গাজর। বিনস আর গাজরগুলোই ভাজা হয়ে গেলে তার মধ্যেই না কিছুক্ষণ ভাজা হয়ে যাচ্ছে আমি হচ্ছে ওখানে হচ্ছে তোমার হচ্ছে কাজু আর কিশমিশটাও আমি দিয়ে একসাথেই ভেজে নিয়েছিলাম, কেননা বারবার ভাজাতে এখানে আমি কাজু কিশমিশটাও দিয়ে ভেজে নিয়েছি। কাজু কিশমিশটা দিয়ে ভাজার পর আমি এগুলো ভাজা দিয়ে হয়ে গেছে লাল লাল করে, ওখানে আমি উঠিয়ে নিলাম। উঠানোর পর হচ্ছে যে সাদা তেলটার মধ্যে যে বাকি তেলটার মধ্যে আমি ওই চিকেন আর ওই চিংড়ি মাছটাকেও ভেজে নেব। একটা তেলের মধ্যে আমি যা ভাজাগুলো আছে সেগুলো এক এক করে পরপর করে আমি ভেজে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ, তো ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকেও আমি বেশ একটু মানে লাল করেই পুরো অনেকটা টাইম ধরে একটু ভেজে নিয়েছি লাল করে। যেই হয়ে গেছে, যে ভেজে আমি ওটাকে মাছটাকে উঠিয়ে নেবো। তারপর তার সাথে আমি মিক্স ফ্রাইড রাইস যেহেতু তার সাথে আমি ডিমও দেবো। আগে থেকে আমি ডিমটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা ওঠানোর পর হচ্ছে চিকেন আর এই চিংড়ি মাছটাকে উঠিয়ে তোলার পরে আমি এই তেলটাকে বাকি যে তেলটা পড়ে আছে কড়াইতে তার মধ্যেই আমি পুরো ডিমটা দিয়ে দেবো। বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে যে আমার সত্যি বলতে আমার শরীরটা একটু খারাপই আছে, ঠান্ডাটা ভীষণই লেগেছে। কিন্তু তাও তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করবো বলে ভিডিওটা করলাম। আমার একটু ভয়েস দিতে একটু সত্যি সমস্যা হচ্ছে। প্লিজ একটু যদি ভুলভাল হয়ে থাকে তার জন্য একটুখানি মানে ক্ষমা করে দিও, একটু যদি তোমাদের বুঝতে সমস্যা হয়। ঠিক আছে, চলো বন্ধুরা, আমি তোমার সাথে কথা বলতে বলতে এবার ডিমটাও ভাজা হয়ে গেলে এবার ডিমটাও তুলে ফেললাম একে একে করে। এবার ডিমটা তুলে নেওয়ার পর আমি এবার বাকি সাদা তেল দিয়ে রেসিপিটা হবে পুরো সাদা তেলের ফ্রাইড রাইস যেহেতু আমরা সবাই জানি সাদা তেল দিয়েই হয়। তো এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেলটা দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দেবো। অনেকটাই কিছুটা ঘি দিয়ে দেওয়ার পরে আমি ওখানে এলাচ, গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ আর হচ্ছে তেজপাতা এগুলো আমি ফোড়নে দিয়ে দেবো। এগুলো এগুলো ফোড়নে দেওয়ার পরে আমি হচ্ছে আস্তে আস্তে করে যে রাইসটা করে নামিয়ে রেখেছি সেই রাইসটা আর হচ্ছে তোমার সাথে যে সব কিছু ভেজে রেখে দিয়েছিলাম যেগুলো ফ্রাইড রাইসের মধ্যে যাবে বিনস গাজর ডিম এগুলো সমস্ত কিছুটাই আমি আস্তে আস্তে করে এবার দিয়ে দেবো। দিয়ে এবার আমি তোমাদের সাথে ভেবেছিলাম যে চিকেনটা দেখাবো না রান্নাটা, কিন্তু পরে ভাবলাম না চিকেন রান্নাটাও তোমাদের সাথে একটু শেয়ার করেই নেবো। সেই কারণে একটু তাড়াহুড়ো পড়ে গেছিলো। তারপর আস্তে আস্তে এবার আমি এখানের মধ্যে কড়াইতে ভাত এখানে দিয়ে দিয়েছি। ভাতের পর সব সবজিগুলো আস্তে আস্তে দিয়ে আমি এবার নামিয়েছি। কিন্তু সত্যি বলতে পরে আমি চিনি আর নুনটাও অ্যাড করলাম। নুনটা দিয়ে যাওয়ার পরে আমি চিনিটা মাঝে না আমি মিক্স করে দিই। তোমরা চাইলে গোটা চিনি না দিলেও অনেকে পরে দিলে কি ভাবো যদি না গলে চিনিটা তো তোমরা পরেও দিতে মানে আগেও দিতে পারো, কিন্তু বা মিক্সিতে একটু পেস্ট করে দিতে পারো। আমি মাঝে মাঝে মিক্সারেও চিনিটাকে ঘুরিয়ে দিই, তাহলে ওই মানে ওই রিস্কটা থাকে না। কিন্তু আজকে আর ওরকমভাবে কিছু করিনি। আজকে আমি গোটা যে চিনিটাই একবারে আমি দিয়ে হ্যাঁ একটুখানি সিমে দিয়ে কিছুক্ষণ ধরে অনেকটা টাইম ধরে আমি নাড়িয়ে নিয়েছিলাম। তারপর আর চিনিটা গলে গেছিলো, কোনো অসুবিধা হয়নি। তোমরা সেটাওভাবেও করতে পারো বা তোমরা চাইলে হচ্ছে মিক্সিতেও চিনি শুকনো মিক্সি যেটা হয় বাটিতে গুঁড়িয়েও নিতে পারো চিনিটা, তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু আমি এইভাবেই দিয়েছিলাম। বেশ অনেকটা চিনি দিয়ে, কারণ ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। তো তারপরে আমি চিনি দেওয়ার পর গোলমরিচ গুঁড়ো দিয়ে ওটাকে বেশ ভালো করে অনেকটা টাইম নাড়িয়ে পুরো দেখতেই পাচ্ছ তোমরা
পুরো কত সুন্দর ঝরঝরা হয়েছে, মানে এই পুরো ওরকমভাবে একটা পুরো ওরকমই সুন্দর হয়েছিল, পুরো কিছু লাগেনি। তোমরা এইভাবেও করে নিতে পারো। এবার আমি এটাকে নামিয়ে হচ্ছে এবার নতুন করে কড়াই পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম চিকেন কষাটার জন্য। তো এই চিকেনটা আমি রান্না করবো সর্ষের তেল দিয়ে। তো সর্ষের তেলটা আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আলুগুলোকে মানে অল্প করে আলু দিয়েছিলাম। তো যেহেতু এই আজকের মাংসটা না আমি পুরো মানে কষাই রান্না করবো, ঝোলটা একদমই হবে না, তার জন্য আমি আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। কেননা এখানে আমি অনেকটাই ভেজে মানে কী বলবো 80% একটু ভেজেই নিয়েছিলাম, কেননা সেদ্ধর ব্যাপার আছে, তো যেহেতু তার জন্য আমি একটু অনেকটা সিমে দিয়ে আলুটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। যে আলুটা লাল লাল করে ভেজে হয়ে গেছে, তখন আমি এটাকে উঠিয়ে কড়াইতে আবার বেশ খানিকটা সরষের তেল দিয়ে ওখানে তেজপাতা দিয়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, আজকে আমি যে চিকেনের রেসিপিটা রান্না করবো তার জন্য না সত্যি অনেকটা পেঁয়াজ মানে আমি দিয়েছিলাম। আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করার ইচ্ছে ছিল, তো তোমরাও যদি রান্না করো বন্ধুরা তো এই পেঁয়াজটা অনেকটা পরিমাণে দিতে হবে, ঠিক আছে। তো পেঁয়াজের সাথে আমি ক্যাপসিকামও দিয়েছি, মানে তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু বেশ কিছু মানে অনেকক্ষণ ভেজে নেওয়ার পর আমি আগে মানে যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন বাটাটা টমেটোটাও একসাথে পেস্ট করে দিয়েছিলাম, সেই মশলাটা আমি দিয়ে নুন দিয়ে অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছিলাম। অন্য সময় যেহেতু মানে হলুদ মশলা আমি আগেই দিয়ে দিই, আজকে আমি সেটা করিনি। আজকে ওই মশলাটাকে আগে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর তারপর আমি হলুদ দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে আবার কিছুক্ষণ মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমি একটু কালার হওয়ার জন্য শুকনো লঙ্কা গুঁড়ো তো আলাদাভাবে দিয়েছিলাম, তার সাথে আমি আবার তোমার রেড চিলি পাউডারও দিয়েছিলাম। সেগুলো সব মশলাগুলো দিয়ে অনেকটা টাইম ধরে কষিয়ে নেওয়ার পর যেই হচ্ছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছিলো, তারপর হচ্ছে আমি মানে পরে আমি যে মশলাটা হয়ে গেছিলো তেল ছেড়ে দেওয়ার তারপর হচ্ছে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনটাকে দেওয়ার পর অনেকটা টাইম ধরে কষানো, তোমাদের আগেই যেহেতু বলেছিলাম বন্ধুরা যে আমার আজকে মানে চিকেনটা বললাম একটু জল রাখবো না, আর তার মধ্যে দেখো আমার মেয়ের ভিডিওটা একটু বানিয়ে দিচ্ছিলো, তো ফট করে আমার দিকে ক্যামেরাটা দিয়ে বলছে তোমাকে দেখাবো না, তুমি রান্না করছো। এরকম দুষ্টুমিও করছিলো রান্না করতে করতে ও আমার সাথে। তো এরকম আমি এবার করতে খুবই কষানো হয়ে গেছে, যে মশলার থেকে তেল বেরিয়ে গেছে। তারপর আমি মানে আলুটাও দিয়ে দিয়েছি, কারণ আলুটাকে ভেজে নেওয়ার পর সিদ্ধ হয়ে গেছিলো, তারপর যা বাকি ছিল তার জন্য আমি একটু আলুটা দিয়ে দিয়েছিলাম, কারণ এটা পুরো কষানোর মধ্যেই হবে যেহেতু। তো আলু দিয়ে কষাতে কষাতে আমি চিনি দিয়ে রান্নাটা করছিলাম। তোমরা যদি পারো বন্ধুরা তোমরাও চিনি দিয়ে রান্না করো, তোমরা চিনি দিয়ে ঢাকা দিয়ে রান্না করো, সেই রান্নাটা একটু টেস্টি আলাদাই হয়, তাই না? দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কীরকম সুন্দর এসেছে বন্ধুরা, সত্যি বলছি ফ্রাইড রাইসের সাথে এত ভালো হয়েছিল, মানে এত ভালো চিকেনটা রান্না হয়েছিল। হয়তো একটু তেল ঝাল বেশি হয়েছিল, যদি তোমরা দেখতেই পাচ্ছ কত ভালো। যদি বাড়িতে ভালো লাগে একটু বানিয়ে দিও প্লিজ প্লিজ, আর যদি একটু ভালো লাগে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আজকের মতো টাটা।